একটা প্রবলেম এরকম আছে। ব্যাটারি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে 30 ভোল্ট। একটা সিম্পল সার্কিট যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে 3 অ্যাম্পিয়ার, 3 ল্যাম্পস L1, L2 and L3. Among them, L1 and L3 are identical. Identical means they are equal. এখানে L2 তে যে ভোল্টেজটা ড্রপ হবে ভোল্টমিটারের রিডিং এ দেওয়া আছে 8 ভোল্টেজ। সো নাম্বার ওয়ান, এ তে ক্যালকুলেট এনার্জি লস্ট বাই L3 in 3 seconds. প্রথম নম্বরটা যদি সলিউশন বের করতে যাই করি, তার আগে আমার এই V1 V3 অর্থাৎ এই যে ভোল্টমিটার রিডিং এগুলো বের করতে হবে। আমাদের এই ব্যাটারিতে যে ভোল্টেজটা আছে এটাই আসলে ড্রপ হবে এই তিনটা ল্যাম্পে L1, L2, L3। সেই হিসেবে যেহেতু এখানে L1, L3 আইডেন্টিক্যাল, so definitely they will share equal voltage। তার মানে এখানে দুইটা রিডিং সেম হবে, V1 এর যে রিডিংটা হবে V3 তে সেই একই রিডিং হবে কেননা L1, L3 আইডেন্টিক্যাল। So let V1 equals to V3, একই রিডিং হবে। সেই একই রিডিং যে সেম রিডিংটা যে কোনো একটা ভোল্টেজ আমরা ভি আর ভি না ধরে আমরা এটাকে সিম্পলি এক্স কনসিডার করতে পারি। তো এটা একটা ভ্যালু। V1 আর V3 রিডিংটা কি ভ্যালু হবে সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা ধরে নিলাম এক্স। সো এখন এই যে তিনটা রিডিং এ যে ভোল্টেজ ড্রপ হবে এটাই হবে টোটাল এই 30 ভোল্টেজটাই। সো V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়ালস টু কত? এই তিনটা ভোল্টেজ রিডিং ভোল্টমিটার রিডিং যদি আমরা সবার সবাইকে যদি অ্যাড করি তাহলে 30 ভোল্টেজ হবে, ইকুয়ালস টু 30। সো এখন এই V1 V3 তো ইকুয়াল এবং তার একটা ভ্যালু ধরেছিলাম এক্স, তাহলে V1 এর রিপ্লেস করি এক্স, V2 তো V2 এর ভ্যালু দেওয়া আছে এইটা 8 ভোল্টেজ। সো এখানে 8 রাখলাম, V3 এর ভ্যালু এখন এক্স ইকুয়ালস টু 30। তো এখানে 8x 8x 2x plus 8 equals to 30, or 2x equals to 30 minus 8, or 2x equals to 22, or x equals to 22 divided by 2, so 11 ভোল্ট। তো এইখানে আমরা কি রিডিং পাবো সেই ভ্যালুটা এখন এখানে বসাই দিই। V1 এ হবে 11 ভোল্ট, V3 তেও 11 ভোল্ট শো করবে এই ভোল্টমিটারগুলোতে। আমরা কিভাবে বের করলাম? এইরকম ইকুয়েশন সলভ করে বের করলাম। এবার আমরা এই নাম্বারের কোশ্চেনটা সলভ করতে পারবো। এখানে বলেছে ক্যালকুলেট এনার্জি লস্ট বাই L3 in 3 seconds। L3 কোথায়? এখানে। L3 তে ভোল্টেজ কত? 11 ভোল্ট। এখানে একটা জিনিস আগে একটু বেসিকটা জানি। আমরা আসলে পটেনশিয়াল ডিফারেন্সের যে ডেফিনেশন আমরা জানি, এর ভোল্টেজ কত এর এটা ইউনিট কি? ভোল্ট, সিম্পলি ভোল্ট আর ভোল্টেজ। তো আমরা 1 ভোল্ট বলতে কি বুঝতাম, এটা আসলে কি মিনিং করে?
1 volt equals to 1 joule of energy per coulomb। এরকম একটা ব্যাপার ছিল যে 1 ভোল্ট 1 জুল অফ এনার্জি পার কুলম্ব, অর্থাৎ একটা ইউনিট চার্জের উপরে যদি 1 জুল অফ এনার্জি যদি সেখানে ট্রান্সফার হয় বা অ্যাপ্লাইড হয় তাহলে 1 ভোল্ট। ব্যাটারির ক্যাপাবিলিটিও তাই বোঝে। যদি 2 ভোল্ট হতো তাহলে এটা 2 জুল অফ এনার্জি পার কুলম্ব। জিনিসটা দাঁড়ায় এরকম যে ভোল্টেজ বলতে এই পটেনশিয়াল ডিফারেন্স equals to energy divided by চার্জ। কুলম্ব তো চার্জের ইউনিট, চার্জ। জিনিসটা যদি আমরা আরেকটু রিপ্লেস করি, পিডি কে আমরা যদি ভোল্টেজ ভি দিয়ে রিপ্লেস করি, এনার্জিকে যদি ই দিয়ে রিপ্লেস করি, চার্জকে যদি কিউ দিয়ে রিপ্লেস করি, তাহলে ভি ইকুয়ালস টু ই বাই কিউ আসে। আমরা চার্জের ক্ষেত্রে আরেকটা জিনিস জানতাম যে চার্জ ইকুয়ালস টু কারেন্ট টাইম হচ্ছে টাইম। তো চার্জের টাকে আবার রিপ্লেস করা যায় কারেন্ট আর টাইম দিয়ে। সেই ক্ষেত্রে চার্জ যদি কিউ হয়, কারেন্ট হচ্ছে আই, টাইম হচ্ছে টি। কিউ এর একটা ইকুয়েশন এখানে থাকলো। এইটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে ই এনার্জি যেহেতু বের করতে বলছে, এনার্জি কত লস হবে, তো ই ইকুয়ালস টু ভি কিউ। নাও Q has another value, that is IT. So we can write E equals to V as it is. Now replace Q by IT, I and T. তো এইটা একটা ফর্মুলা আমরা পেলাম to solve this problem. এই ফর্মুলাটা কিভাবে আসলো তার একটু এক্সপ্লেনেশন দিলাম, এখন আমরা এটা সলভ করব। So here given, আমি এখানে একটু জায়গা নিয়ে নিচ্ছি। given V ইকুয়ালস টু কত, এখানে ছিল L3-র অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল ভোল্ট মিটার, সেটা হচ্ছে 11 ভোল্ট। ওকে, নাও কারেন্ট I is given, right? কারেন্ট I ইকুয়ালস টু কত, 3 অ্যাম্পিয়ার। দেন টাইম কত সেকেন্ড বলেছিল, 3 সেকেন্ডস, তো এখানে 3 সেকেন্ড। দেন এনার্জি বের করা যাবে না, এনার্জি লস, এনার্জি is to be found. সিম্পলি আমাদের যে গিভেন ডেটা আছে বা ইনফরমেশন আছে সেটা আমরা সর্ট আউট করলাম। নাও put these values here. E equals to BIT. B what? B now 11 volt. এখানে আপাতত ইউনিট ইউজ করছি না, 11। Then I 3 T 3 সেকেন্ড। ই যেহেতু এনার্জি, এখন এটার ইউনিট হবে কি জুল, সিম্পলি জে। সো এটা হবে 99 জুল, এটা হবে অ্যান্সার। এটা কিসের অ্যান্সার? সলিউশন এ ডান। ক্যালকুলেট এনার্জি লস বাই L2 in 3 সেকেন্ড। এবার আমরা L2 তে কত দেওয়া আছে, আবার প্রবলেম নাম্বার সলিউশন অফ বি। এখানে কি কি আছে গিভেন, আমরা দেখি।
যে এল টুতে ল্যাম্প 2 এর অ্যাক্রসে ভোল্টেজ আছে V ইকুয়ালস টু 8 ভোল্ট, দেন I 3 অ্যাম্পিয়ার, টাইম t ইকুয়ালস টু 3 সেকেন্ড, দেন energy loss E equals to what? Now we know E equals to V I T. So V এর value just put here 8 I 3 T also 3. So it will be 3 and 3 9, 8 and 9 72 joule. এটা হবে অ্যান্সার নাম্বার বি এর। এই অ্যামাউন্ট অফ এনার্জি লস হবে 3 সেকেন্ডে।